আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে CI/CD পাইপলাইন। এবং CI/CD পাইপলাইনের মাধ্যমে আমরা রিঅ্যাক্ট প্লাস ভিট অ্যাপ্লিকেশনের একটা ডিপ্লয়মেন্ট দেখব। এবং এই ভিডিওটি একটি রিয়েল প্রজেক্টের ডিপ্লয়মেন্ট। আমরা একদম প্রি ডিপ্লয়মেন্ট প্রিপারেশন থেকে শুরু করে একদম টোটাল ডিপ্লয়মেন্ট পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো। যার কারণে এই ভিডিওটি একটু লং হতে পারে, বাট ভিডিওটি লং হলেও যদি আপনি সত্যিকার অর্থে CI/CD পাইপলাইন ইন্টিগ্রেশন শিখতে চান তাহলে এই একটা মাত্র ভিডিও আপনার জন্য যথেষ্ট। বিকজ CI/CD ইন্টিগ্রেশনের জন্য আপনাকে বিভিন্ন বই পুস্তক বা বিভিন্ন থিওরিটিক্যাল বিষয়গুলো ঘেটে বেড়ানো লাগবে না, কারণ এটা একদম প্র্যাকটিক্যাল একটা ডিপ্লয়মেন্ট প্রসেস। সো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা রিঅ্যাক্ট প্লাস ভিট অ্যাপ্লিকেশনকে গিটহাব ব্রাঞ্চ থেকে মাস্টার ব্রাঞ্চে মার্জ করার পর অটোমেটিক্যালি কিভাবে সার্ভারে ডিপ্লয় করা যায়। এই ডিপ্লয়মেন্ট প্রসেসে আমরা ব্যবহার করব ব্যাশ স্ক্রিপ্ট, যেটা লিনাক্সের শেল স্ক্রিপ্টিং নামে পরিচিত। এবং আমরা শিখব হচ্ছে গিটহাবে অ্যাকশন ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করতে হয়, দেন SSH অথেন্টিকেশন কিভাবে আমরা গিটহাব থেকে সার্ভারে করতে পারি, এবং ফাইনালি ক্যাডি দিয়ে বিল্ড আউটপুট ডিস্ট ফোল্ডারটা কিভাবে আমরা সার্ভ করতে পারি। এখানে ক্যাডিটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, এর পরিবর্তে আমরা এনজিনিক্স অথবা অ্যাপাচি ব্যবহার করতে পারি। তবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বেসিক লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ধারণা রাখে, প্লাস SSH অথেন্টিকেশন এবং সেই সঙ্গে গিটহাবে কীভাবে ম্যানেজ করতে হয় এই বিষয়গুলো জানা থাকলে দেন এই ভিডিওটা তার জন্য হেল্পফুল হবে। ওকে, সো ডিপ্লয়মেন্টের আগে আমাদের কিছু প্রি ডিপ্লয়মেন্ট প্রিপারেশনের বিষয় আছে, যেমন আমাদের ব্রাঞ্চগুলোকে মার্জ করতে হবে। যদি মাস্টার ব্রাঞ্চ ব্যতীত অন্য কোনো ব্রাঞ্চে কোনো আনকমিটেড ডেটা থাকে বা সেইগুলোকে আমরা আগে মাস্টার ব্রাঞ্চে মার্জ করে নিব। সো এখানে আমরা দেখছি আমাদের একটা রিপোজিটরি হোয়াটসঅ্যাপ মার্কেটিং FE, এটা আমাদের একটা রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট। সো আমরা এখানে দেখছি যে এখানে দুইটা ব্রাঞ্চ আছে, মাস্টার এবং সাগর। এখানে আমরা সাগর থেকে মাস্টারের লেটেস্ট মার্জটা করব, কারণ সাগরের নতুন কোড আছে যেটা মাস্টারে নাই। সো এখান থেকে সাগর আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা একটা পুল রিকোয়েস্ট তৈরি করব। ওকে, পুল রিকোয়েস্ট তৈরি করার পরে আমরা এই জিনিসটাকে মার্জ করে দিব। পুল রিকোয়েস্ট তৈরি করার পরে আমরা সাগর ব্রাঞ্চ থেকে মাস্টারে কোডটা মার্জ করে দিব। অলরাইট, সো এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোডটা আমরা এই রিপোজিটরিটা আমাদের লোকাল সিস্টেমে আমরা ক্লোন করব। ওকে, সো এখানে এসে আমরা জাস্ট লিখব গিট ক্লোন। সো আমাদের লোকাল কম্পিউটারে এই মাস্টার ব্রাঞ্চটা আমরা এখন ক্লোন করে নিব, যাতে করে আমরা এখান থেকে আমাদের ডিপ্লয়মেন্ট যে স্ক্রিপ্টটা সেটা আমরা লিখতে পারি। ওকে, সো এখানে হচ্ছে আমাদের ফোল্ডারটা। আমরা জাস্ট ফোল্ডারে যাওয়ার পরে আমরা জাস্ট VS কোডে জিনিসটাকে আমরা ওপেন করব। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা আমাদের লোকাল কম্পিউটারে ক্লোন হয়ে গেছে এবং এখান থেকে আমরা আসলে প্রজেক্টটাকে প্রিপেয়ার করব। প্রি ডিপ্লয়মেন্ট যে প্রিপারেশন আছে সেগুলো আমরা এখান থেকে সেরে নিব। ওকে, আমাদের ডকুমেন্টেশনে আমরা যদি চলে যাই, সো এখানে আমরা যেটা করলাম অলরেডি সেটা হচ্ছে আমাদের সাগর নামে একটা ব্রাঞ্চ ছিল এবং সেখান থেকে কিছু আনকমিটেড কোড ছিল যেটা আমরা মাস্টারে মার্জ করলাম। এই যে মাস্টারে যদি মার্জ না থাকে তাহলে আগে আমরা মাস্টারে মার্জ করে নিব, এবং এখানে এটা আমরা লোকাল থেকেও করতে পারতাম, বাট আমরা গিটহাবে পুল রিকোয়েস্টের মাধ্যমে এটা করছি। সো বোথ আর সেম। দেন আমরা রিপোটা ক্লোন করব, যেটা আমরা অলরেডি করেছি। রিপোটা ক্লোন করার পরে আমরা যেটা করব ডিপ্লয়মেন্ট স্ক্রিপ্ট অ্যাড করা। ওকে, প্রথমেই আমরা বলেছিলাম যে আমরা একটা ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করব সার্ভারে, যেটা রান হবে এবং ডিপ্লয়মেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে, রাইট? সো এখানে আমাদের যেটা করতে হবে, সার্ভারে ডিপ্লয় করার জন্য একটা ব্যাশ স্ক্রিপ্ট আমাদের লিখতে হবে এবং সেটা লিখতে হবে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, এবং যার কারণে কিন্তু আমি প্রজেক্টটা আমাদের লোকাল কম্পিউটারে ক্লোন করে নিছি এবং তার নাম আমরা দিব deploy-prod.sh। এই নামটা আসলে যে কোনো নাম হতে পারে, বাট আমরা প্রোডাকশনে আসলে ডিপ্লয় করব বলে এই স্ক্রিপ্টটার নাম এরকম দিছি। ওকে, এখন আমরা এই deploy-prod.sh এই ফাইলটিতে যে কন্টেন্টগুলো দিব সেটা হচ্ছে আমরা কপি করব। একটু পরে আমি এক্সপ্লেন করব এগুলো আসলে কি বোঝাচ্ছে। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ব্যাশ স্ক্রিপ্ট, অথবা এটাকে আমরা শেল স্ক্রিপ্টও অনেক সময় বলি। সো আমরা প্রজেক্ট ফাইলে গিয়ে আমি একটা ফাইল তৈরি করব deploy-prod.sh। ওকে, এখন এর মধ্যে আমি এই কোডটা আমি পেস্ট করলাম। সো আমি একটু জুম করে নিলাম। এখানে এই যে কোডগুলো আমরা লিখলাম
বা পেস্ট করলাম, এটা হচ্ছে একটা ব্যাশ স্ক্রিপ্ট এবং প্রত্যেকটা ব্যাশ স্ক্রিপ্টের শুরুতে 1 নম্বর লাইনে এটা থাকে। দেন আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা লাগে। এটা আসলে আলাদা একটা বিষয়, ব্যাশ স্ক্রিপ্ট সম্পর্কে আলাদাভাবে ধারণা রাখতে হবে। বাট এখানে খুবই জিনিসগুলো সিম্পল। প্রথমত আমাদের প্রজেক্টটির নামে একটা ভেরিয়েবল নিয়ে নিছি এবং সেটার নাম দিচ্ছে হচ্ছে home/ubuntu/হোয়াটসঅ্যাপ মার্কেটিং এফি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এই প্রজেক্টটিটা এটা দিলাম? কারণ হচ্ছে আমাদের সার্ভারে যেখানে কারেন্টলি আমাদের প্রজেক্টটা ডিপ্লয়মেন্ট করা আছে বা ডিপ্লয় করা আছে, সেখানের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এটা। সো আপনার কম্পিউটারে বা আপনার সার্ভারে যখন আপনার প্রজেক্ট ডিপ্লয়মেন্ট করবেন, এখানে অবশ্যই আপনার প্রজেক্টের যে লোকেশন আছে সেটা দিতে হবে। ওকে, আমি একটা রিয়েল প্র্যাকটিক্যাল ডিপ্লয়মেন্ট করে দেখাচ্ছি এবং আমার প্র্যাকটিক্যালি আমার প্রজেক্ট ডিরেক্টরিটা হচ্ছে এটা। ওকে, এখন আমরা কি করি, লিনাক্সে যেভাবে আমরা টার্মিনাল থেকে সিডি করি বা চেঞ্জ ডাইরেক্টরি করি, সেভাবে আমরা সিডি করলাম প্রজেক্ট ডিরে এবং দেন আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করলাম, যেটা কিনা আমাদের গিটহাব অ্যাকশনের মধ্যে দেখা যাবে, যার কারণে এখানে সেই জন্য করা। দেন আমরা গিট রিসেট দিব, গিট রিসেট হার্ট দিব, বাট আমার মনে হয় এটা প্রয়োজন নেই। জাস্ট আমরা গিট পুল অরিজিন মাস্টার। ওকে, তারপরে আমরা যে কমান্ডটা দিব গিট রিসেট হার্ট, তার মানে আমাদের যাতে করে কোনো ধরনের কনফ্লিক্ট না থাকে যখন গিটহাব থেকে যখন আমরা পুল করব মাস্টার ব্রাঞ্চ থেকে। সো এখানে যে কমান্ডটা তারপরে রান হবে সেটা হচ্ছে গিট পুল অরিজিন মাস্টার, নর্মালি যেভাবে আমরা পুল করার জন্য ব্যবহার করি। দেন আবার একটা ইকো মেসেজ। দেন কী করি, আমাদের যদি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে যদি আমাদের নতুন কোনো ডিপেন্ডেন্সিস থাকে প্যাকেজ.json-এর মধ্যে, সেক্ষেত্রে আমাদের npm ইনস্টল দেওয়া লাগে, যাতে করে আমাদের নতুন যে প্যাকেজগুলো আমাদের প্যাকেজ.json-এ অ্যাড করা হয়েছে সেগুলো যাতে ইনস্টল হয়ে যায়। সো যারা রিঅ্যাক্ট ডেভেলপার আছে তারা বিষয়টা ভালো করে বুঝবেন। দেন এগেন একটা মেসেজ, অ্যান্ড ফাইনালি প্যাকেজগুলো ইনস্টল হওয়ার পরে আমরা জাস্ট বিল্ড করব প্রজেক্টটা, যাতে করে ডিস্ট ফোল্ডারের মধ্যে আমাদের যে প্রজেক্টটা সেটা বিল্ড হয়ে যায়। অ্যান্ড ফাইনালি আমরা একটা মেসেজ করব ডিপ্লয়মেন্ট ডান, একটা ইকো মেসেজ দিব, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট ডান, ডিস্ট ফোল্ডার ইজ রেডি ফর ক্যাডি উইল সার্ভ ইট। ওকে, ক্যাডি হচ্ছে এখানে ওয়েব সার্ভার, আমি আগেই বলেছিলাম এখানে আমরা nginx ব্যবহার করতে পারি বা অ্যাপাচি ব্যবহার করতে পারি, বাট আমাদের কাছে বা আমার কাছে পার্সোনালি ক্যাডিটাকে অনেক বেশি ইজি মনে হয় এবং কনফিগার করাটা খুবই সহজ, যার কারণে আমরা আসলে ক্যাডি ব্যবহার করি। তো যাই হোক, আমরা এখন যদি নেক্সট ডকুমেন্টেশনে ফিরে যাই, এখানে আমি দুইটা নোট লিখছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাডি যে সার্ভারটা বা nginx সার্ভারটা কিন্তু আমরা এখানে রিস্টার্ট করি নাই, কারণ রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন যদি আমরা বিল্ড করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেটা বিল্ড হয়ে যায় বা সেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা nginx-এর মাধ্যমে সেটা সার্ভ করতে পারি। সো আলাদাভাবে আমাদের কিন্তু nginx সার্ভার সেটা কিন্তু রিস্টার্ট করার প্রয়োজন হয় না। তারপরেও যদি আপনি মনে করেন যে না আমি আসলে জিনিসটা রিস্টার্ট করব, তাহলে আপনি এখানে আরেকটা এক্সট্রা কমান্ড রিস্টার্টের জন্য লিখতে পারেন, বাট আমার মনে হয় এটা প্রয়োজন নাই। ওকে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটাকে ডিপ্লয় prod.sh এই স্ক্রিপ্টটাকে আমরা সার্ভারে এক্সিকিউটেবল করব এবং তার জন্য আমাদের এই কমান্ডটা দেওয়া লাগবে। এখন যদি আমি এই কমান্ডটা এখানে দিই, আমাদের এই লোকাল কম্পিউটারের টার্মিনালে দিই, তাহলে কিন্তু সেটা কাজ করবে না, কারণ মূলত আমাদের এই জিনিসটা রান হবে হচ্ছে সার্ভারে। সো যখনই একবার প্রথমবারের মতো এটা আমাদের সার্ভারে পুশ হবে, তখন সেইখানে গিয়ে আমরা আসলে সার্ভার এনভায়রনমেন্টে গিয়ে আমরা ওটা এক্সিকিউটেবল করব। ওকে, সো এখন আমরা নেক্সট আমাদের আসলে অ্যাকচুয়াল সার্ভারে আসলে ঢোকার প্রয়োজন। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে লোকাল কম্পিউটারের মেশিন আছে, এই লোকাল কম্পিউটারে আমাদের যে SSH কি একটা জেনারেট করে নিতে হবে এবং এই SSH কি এর পাবলিক কি যেটা, সেটা আমাদের সার্ভারের কপি করতে হবে, সার্ভারের যে অথরাইজড কি সেখানে কপি করতে হবে। আশা করি আপনি এই বিষয়টা সম্পর্কে অলরেডি জানেন। আমি এই বিষয়টা এক্সট্রা অ্যাডিশনাল আর দেখাবো না, কারণ আমার অলরেডি সেট আপ করা আছে। সো আমরা কুইকলি মুভ ফরওয়ার্ড করার জন্য এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের যে উবুন্টু সার্ভারের যে ইটা আছে আইপি অ্যাড্রেস এবং সার্ভার নেম আছে, সেটা আমরা SSH এর মাধ্যমে আমরা সার্ভারে অ্যাক্সেস করব। তো আমার যেহেতু অলরেডি SSH কি সেট আপ করা আছে, আমার অটোমেটিক্যালি সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আপনাদের যখন আপনি সার্ভারে ঢুকবেন তখন অবশ্যই SSH কিটা সেট আপ করে নিতে হবে। এখন আমরা দেখছি যে অলরেডি আমাদের সার্ভারে আমরা এন্টার করছি। যেটা করব নেক্সট সেটা হচ্ছে গিটহাবের অ্যাকশন ওয়ার্কফ্লো। আচ্ছা, এটা আসার আগে প্রথমত আমাদের লোকালে যে ডিপ্লয় প্রড স্ক্রিপ্টটা আমরা বানালাম, এটা আমাদের আসলে সার্ভারে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে কারণ সার্ভার থেকেই তো আসলে এই ডিপ্লয় prod.sh এটা হচ্ছে রান হবে, যার কারণে আমাদের ডিপ্লয়মেন্টটা কিন্তু অটোমেটিক হবে, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে git add dot, আচ্ছা এখানে আমার মনে হয় কিছু একটা প্রবলেম আছে, এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে। ওকে, সো আমরা এখানে দিলাম
সো git add dot আমাদের একটা কমিট করতে হবে। কমিট মেসেজ হচ্ছে added deployment script, ওকে, অ্যান্ড দেন git push। সো আমাদের এটা ডিরেক্টলি আমাদের মাস্টার ব্রাঞ্চে আপডেট হয়ে যাবে ডিরেক্টলি। সাগর ব্রাঞ্চে কিন্তু এখনও নাই, কারণ ডিরেক্টলি এটা মাস্টার ব্রাঞ্চে চলে গেছে। অলরাইট, সো আমি যেটা করব এটাকে কনসিস্টেন্স রাখার জন্য আমি আসলে সাগর ব্রাঞ্চে পুশ করতে পারতাম, দেন সাগর ব্রাঞ্চে পুশ করার পর আমি মাস্টার ব্রাঞ্চে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ডিরেক্টলি মাস্টারে দিয়ে দিছি। ওইটা কোনো ব্যাপার না, আমরা এখন এখান থেকে মাস্টার থেকে সাগরও এটা নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নাই, যাতে করে আমাদের দুইটা যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের কোডগুলো এক থাকে। added deployment script, এবং এখানে আমরা পুল রিকোয়েস্ট করব, এবং ফাইনালি এটাকে আমরা মার্জ করে ফেলব। ওকে, আমরা মার্জ করে ফেললাম এখানে। সো এখন দুইটা ব্রাঞ্চের কোডই কিন্তু একই আছে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমাদের যে সার্ভার আছে সার্ভারে কিন্তু আমাদের যে কোডটা আছে সেই কোডটা আমরা কিন্তু নিয়ে নিব, বাট আমরা চাচ্ছি যে এটা একদম প্রথমবারের মতো CI/CD দিয়েই হচ্ছে যাবে, আমরা কিন্তু সার্ভার থেকে ম্যানুয়ালি পুল করব না। এখন যদি আমরা সার্ভারে ঢুকি এবং এখানে ls করি, অ্যান্ড এখানে আমরা দেখতেছি 3টা ফোল্ডার। সো এই ফোল্ডারটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, যেটা আমরা ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে লিখেছিলাম। সো এখানে আমি ls যদি করি তাহলে আমাদের যে প্রজেক্টের যে কোডগুলা সেটা কিন্তু এখানে এই ফোল্ডারের মধ্যে আছে, এবং আমরা যদি এখানে pwd করি তাহলে আমরা দেখব যে আমাদের প্রজেক্টের লোকেশনটা এক্স্যাক্টলি সেম, যেটা কিনা আমাদের ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে দেওয়া ছিল, রাইট? সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এখন গিটহাবের অ্যাকশন বা ওয়ার্কফ্লো তৈরি করব। এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলা কিন্তু সেই কোডগুলোর মধ্যে কিন্তু আমাদের deploy prod.sh এই ফাইলটা কিন্তু নাই। সো আমরা এটা পুশ করব হচ্ছে অ্যাকশন, গিটহাব অ্যাকশনের মাধ্যমে। সো প্রথমবারের মতো হলেও আমরা পুশ করব হচ্ছে গিটহাব অ্যাকশনের মাধ্যমে। অলরাইট, সো আমাদের ডকুমেন্টেশনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে গিটহাব অ্যাকশনস ওয়ার্কফ্লো, এটার জন্য আমাদের গিটহাবের ওয়ার্কফ্লো ফাইল লিখবো হচ্ছে .github workflows.deploy.yml। তো এই ওয়াইএমএলটাই হচ্ছে গিটহাব অ্যাকশনের অ্যাকচুয়াল যে ওয়ার্কফ্লো সেটা, রাইট? সো এটা আমরা সরাসরি কপি করব। আমি এই ফাইলটা হচ্ছে ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিব, যাতে করে আপনার সহজে এটা রেফারেন্স থেকে সহজেই ডিপ্লয়মেন্টটা করতে পারেন। সো এখন যদি আমরা চলে যাই হচ্ছে গিটহাবে আমাদের রিপোজিটরিতে, এখানে বলা হয়েছে যে আমাদের এখান থেকে আমরা যদি .github যদি বানাই সেটাও কিন্তু কাজ করবে, রাইট? এখানে আমরা যেটা করব সেটা হলো .github নামে একটা ফোল্ডার বানাবো, তার মধ্যে ওয়ার্কফ্লোস নামে এবং তার মধ্যে deploy.yml নামে, রাইট? সো এখানে আমি টোটাল জিনিসটা কপি করলাম, কপি, এবং আমি যদি এখানে নতুন একটা ফাইল তৈরি করি, নিউ ফাইল, এবং এর মধ্যে টোটালটা যদি দিয়ে দিই তাহলে আমরা দেখব যে এই ফোল্ডারগুলোর সাথে এই ফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে ডকে যে ওয়ার্কফ্লো ফাইলটা আছে, ওয়াইএমএল ফাইলটা আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট কপি করব, ওকে, এবং আমি এই ফাইলটা আসলে কি মিন করে আমি সেটা এক্সপ্লেইন করব। সো এখানে আমরা পেস্ট করে নিই। এখানে প্রথমে যেটা আছে ওয়াইএমএল ফাইলের মধ্যে সেটা হচ্ছে নেম, মানে আপনার ওয়ার্কফ্লো নেমটা কি। সো আমি এখানে ডেপ্লয় রিয়াক্ট প্লাস ভি ট্যাপ, আমি এখানে বললাম যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যাপ, ওকে। সো এখানে আমি হাইফেন দিয়ে দিলাম যাতে করে স্পেস রিলেটেড কোনো ইস্যু না থাকে। আচ্ছা, অন, এখানে 2 নাম্বার সেকশনে যেটা আছে অন পুশ, তার মানে হচ্ছে যখন আমি মাস্টার ব্রাঞ্চে যখন পুশ করব, তার মানে এই সেকশনটা মিন করতেছে যখন মাস্টার ব্রাঞ্চে আমি পুশ করব তখন হচ্ছে এই জবসটা হচ্ছে রান হবে। আমি আবারও বলছি, যখন মাস্টার ব্রাঞ্চে পুশ করা হবে তখন নিচের যে জবসটা আছে এই জবসটা হচ্ছে অটোমেটিক্যালি গিটহাব অ্যাকশন রান করবে। এটা আসলে এটা মিন করে, ওকে। সো এখানে আমরা দেখছি জবস ডিপ্লয় রানস অন উবুন্টু লেটেস্ট, এটা হচ্ছে আসলে গিটহাব অ্যাকশনের মধ্যেও কিন্তু একটা লিনাক্স এনভায়রনমেন্ট আছে, সেই লিনাক্স এনভায়রনমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের এই যে অ্যাকশনটা সেটা কিন্তু রান হয়। এবং এখানে আছে নেক্সট হচ্ছে স্টেপ, তার মানে জবসের মধ্যে ডিপ্লয় নামে একটা সেকশন আছে, ডিপ্লয়ের মধ্যে কোন মেশিনে এটা রান হবে,
মানে আমাদের অ্যাকশনটা কোন মেশিনের মাধ্যমে রান হবে সেটা আমরা বলে দিছি। দেন কোন কোন স্টেপে রান হবে। প্রথমে আমরা এখানে আসি, নেম হচ্ছে চেক আউট কোড, এটা যে কোনো দিতে পারেন। ইউজেস হচ্ছে অ্যাকশন চেক আউট v3, এটা খুবই ইম্পর্টেন্ট দেওয়া লাগবে। দেন হচ্ছে আবার একটা নেমের পরে এখানে একটা আছে অ্যাপেল বয় /ssh অ্যাকশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা প্যাকেজ যেটা অটোমেটিক্যালি গিটহাব অ্যাকশন ইউজ করবে। এবং দেন এখানে আসবে উইথ, আমরা এখানে হোস্টের ইনফরমেশন দেবো, হোস্ট, ইউজার নেম, কি এবং স্ক্রিপ্টটা। এখন আমরা কোন সার্ভারে ডিপ্লয়টা করব, অবশ্যই সেই সার্ভারের ইনফরমেশন যদি আমরা না দেই তাহলে আমরা আসলে এটা সম্ভব না যে আসলে এই অ্যাকশনটা কোথায় ডিপ্লয় করবে, রাইট? সো এখানে আমরা উইথের মধ্যে 3টা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে হোস্ট মানে সার্ভারের আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে ইউজার নেম মানে সার্ভারের ইউজার নেম, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে সার্ভারের ইউজার নেম আমাদের জন্য হচ্ছে উবুন্টু, তৃতীয় হচ্ছে কি ফাইল মানে হচ্ছে ওই সার্ভারের যে প্রাইভেট কি আছে সার্ভারের SSH কি সেটা, এবং এখানে যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে স্ক্রিপ্টটা, তার মানে এটা হচ্ছে deploy prod sh যে ফাইলটা আমরা বানাইলাম সেটাকে হচ্ছে রান করতেছে, রাইট? খুবই সিম্পল, মানে জাস্ট লিনাক্সের যে বেসিক কমান্ডগুলো সেটা হচ্ছে এখানে জাস্ট মেনশন করতেছে। সো সিডি হোম উবুন্টু হোয়াটসঅ্যাপ মার্কেটিং এফি, এটা হচ্ছে সিডি করার পরে যেহেতু প্রাইভেট কি খুবই ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ একটা ইনফরমেশন, সো আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্ট ফাইল হচ্ছে আমরা এইভাবে রান করি, / দেন স্ক্রিপ্টের যে নামটা সেটা দিলেই আমাদের সার্ভারে এটা অটোমেটিক্যালি রান হবে। ওকে, সো এখন আমরা কি করব, এই যে কোডটা আমরা লিখলাম এখানে নতুন চেঞ্জ করলাম, এটা আমরা সাগর ব্রাঞ্চে দেব, ডিরেক্টলি মাস্টার ব্রাঞ্চে দিব না। ওকে, সো আমরা এখন এটা দেই যে git add dot git commit m edit actions file and then git push origin সাগর। ওকে, আচ্ছা, ওকে, সো আমাদের মনে হয় আগে সাগর ব্রাঞ্চটা তৈরি করতে হবে, গিট ব্রাঞ্চ সাগর গিট চেকআউট সাগর। ওকে, তারপর হচ্ছে git add git commit updated what happened, ওকে সরি আমি এম ভুলে গিয়েছিলাম, git commit m just updated and then git push origin সাগর। সো এটা সাগর ব্রাঞ্চে পুশ হয়ে যাবে। something is wrong, fail to push to ref এত update were rejected because contain some work you don't have. okay, so git pull origin সাগর, সরি আসলে গিটহাবের মধ্যে একটু মেস আপ হয়ে গেছে, এটা এখনই ফিক্স হয়ে যাবে, সমস্যা নাই। git pull origin সাগর, okay, and git push origin সাগর। ওকে, সো সাগর ব্রাঞ্চে আমাদের লেটেস্ট কোডগুলো চলে গেছে। এখন যদি আমরা একটু চেক করি, এখানে যদি আমরা একটু চেক করি তাহলে আমরা দেখতে পারবো, যদি এখন আমরা সাগর ব্রাঞ্চ থেকে যদি মাস্টার ব্রাঞ্চে যদি পুশ করতে যাই তাহলে আমরা দেখব যে আসলে কি আসলে চেঞ্জ হয়েছে। আমরা দেখছি এখানে ওয়ার্কফ্লো deploy.yml আমাদের এখানে অ্যাড হয়েছে। এখন আমরা এখানে পুল রিকোয়েস্ট করব। ওকে, এখন কথা হচ্ছে আমরা যদি এখন এই পুল রিকোয়েস্টটাকে যদি মার্জ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকশন ফাইল তৈরি হবে
সেটা হচ্ছে যখনই আমরা মার্জ করব মাস্টারে তখন অটোমেটিক্যালি এই জিনিসটা সার্ভারে আপলোড করা শুরু করবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু যে গিটহাব অ্যাকশনস ফাইল আছে এখানে বা ওয়াইএমএল ফাইল আছে সেখানে কিন্তু আমাদের কোনো সার্ভারের ইনফরমেশন দেওয়া নাই। সো এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আমাদের ওই রিপোজিটরিতে সেট আপ করতে হবে এবং তার জন্য চলে যেতে হবে আমাদের সার্ভারের এই জায়গাটাতে এবং এখানে আমরা একটা অপশন পাবো সেটা হচ্ছে সার্ভার সিকিউরিটি অ্যান্ড সিক্রেটস অ্যান্ড ভেরিয়েবলস এবং এখান থেকে আমরা পাবো অ্যাকশনসে যাওয়ার পরে আমরা এখানে যেটা করব নিউ রিপোজিটরি সিক্রেট, ওকে, এবং এখানে আমরা অ্যাড করব হচ্ছে সিমিলারলি যেটা আমরা অ্যাড করেছিলাম সার্ভার আইপি। সো সিমিলার ভেরিয়েবল আমাদের এখানে অ্যাড করতে হবে এটা এবং এটা অবশ্যই ম্যাচ করতে হবে এবং সার্ভারের আইপি আমাদের জানা আছে জাস্ট, ওকে, এইটা হচ্ছে আমাদের সার্ভারের আইপি, ওকে, এটা হচ্ছে আমাদের সার্ভারের আইপি, এটা আমরা বসিয়ে দিব সার্ভার আইপি এখানে। সো এই সিক্রেটটা অ্যাড হয়ে যাবে এখানে। দেন আমাদের আরেকটা রিপোজিটরি সিক্রেট অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমরা একটু যদি দেখে নিই সেটা হচ্ছে সার্ভার ইউজার। তাহলে সার্ভার ইউজার নামে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে এবং সেটা হচ্ছে উবুন্টু, ওকে, অ্যাড সিক্রেট। এটা হচ্ছে আমরা গিটহাব থেকে হোয়াটসঅ্যাপে হচ্ছে অথেন্টিকেশন করতেছি, ওকে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো ফাইনালি সার্ভার এসএসএইচ কি সেটা আমাদের দিয়ে দিতে হবে এখানে। এখন সার্ভারের এসএসএইচ কি কোনটা দিব সেটা হচ্ছে কথা, কারণ আমাদের এসএসএইচ কি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইভেট এসএসএইচ কি আর একটা হচ্ছে সিক্রেট এসএসএইচ কি, রাইট। সো এখানে আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে সার্ভারের যে প্রাইভেট এসএসএইচ কি সেটা। সো আমরা এখন আমাদের আবার সার্ভারে অ্যাক্সেস করব সার্ভারের সিক্রেট এসএসএইচ কিটা পাওয়ার জন্য বা প্রাইভেট কিটা পাওয়ার জন্য। সো অবশ্যই এটা আমরা ওয়াইএমএল ফাইলের মধ্যে ডিরেক্টলি দিব না, এটা অবশ্যই আমরা এইভাবে গিটহাবের যে সিক্রেট ভেরিয়েবল আছে ওখানে অ্যাড করব যেভাবে আমরা এখন করছি, ওকে। সো এখানে আমরা যেভাবে এটা পেতে পারি cat.ssh/id RSA, এইটা হচ্ছে প্রাইভেট কিয়ের আসলে জেনারেল বা সাধারণ জায়গা। এই লোকেশনে আসলে প্রাইভেট কিটা সাধারণত থাকে, কিছু কিছু সার্ভারের জন্য একটু আলাদা জায়গা থাকে, সেটা দেখে নিয়ে সেই জায়গা থেকে আসলে নিতে হবে এবং এখান থেকে যদি আমরা এন্টার করি তাহলে আমরা এখানে একটা প্রাইভেট কি পাবো, বিগিন প্রাইভেট কি। সো এখানে বিগিন ওপেন এসএসএইচ প্রাইভেট কি, আমি কোডটাকে হাইড করে দিলাম কারণ এটা একটা সিক্রেট ইনফরমেশন। আচ্ছা, এখান থেকে আমরা কপি করার পরে আমরা ডিরেক্টলি এখানে সিক্রেটের মধ্যে পেস্ট করে দিব এবং ফাইনালি এটা সেভ করে দিব, ওকে। সো আমাদের তিনটা ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে। এখন ফাইনালি আমাদের আসলে যে পুল রিকোয়েস্টটা আমরা করেছিলাম সেটা মার্জ করার পালা। সো এটা যদি আমরা মার্জ করে ফেলি তাহলে এখানে অ্যাকশনস আছে যেটা, এই অ্যাকশনসে হচ্ছে এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে, ওকে। এখানে আমাদের অ্যাকশনসের বিষয়টা ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমরা দেখব যে আমাদের যে রানিং সার্ভারটা আছে সেটা হচ্ছে এটা এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে admin.japillo.com, ওকে। এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যে এখানে কিছু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে যদি আমরা এডিট করি তাহলে এডিটে এখানে আমরা বেসিক ইনফরমেশনে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, এই জিনিসগুলো আমরা দেখছি, বায়ো, এগুলো আমরা দেখছি। সো এটা হচ্ছে আমাদের কারেন্ট আপডেটটা, মানে কারেন্ট যে কোডটা আমাদের সার্ভারে আছে সেটা হচ্ছে এটা। এখন আমরা যদি সার্ভার যখন আপডেট হবে আমরা দেখব যে এখানে অটোমেটিক্যালি এই যে ইউজার এডিটের পেজে বা কাস্টমার এডিটের পেজে আমরা দেখব যে বায়ো, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো রিমুভ হয়ে গেছে কিনা, কারণ আমাদের লাস্ট আপডেটে যেটা হচ্ছে এই এডিটের এই জিনিসগুলো রিমুভ করা হয়েছে। এখান থেকে এই ফার্স্ট নেম, লাস্ট নেম বা বায়ো এই জিনিসগুলো কিন্তু এডিটের জন্য নাই এবং অ্যাডিশনাল এখানে যোগ হয়েছে নতুন পাসওয়ার্ড, মানে ইউজারের যে কাস্টমারের যে পাসওয়ার্ড রিসেট করা সেই জিনিসটা, ওকে। সো আমরা এখন এই জিনিসটা এখানে দেখে নিলাম যে কারেন্ট কী অবস্থায় আছে এবং ডেপ্লয়মেন্টের পর বা অটোমেটিক ডেপ্লয়মেন্টের পর এই জিনিসটা চেঞ্জ হয় কিনা সেটা আমরা একটু লক্ষ্য করব। সো এখন আমরা এখানে চলে আসব পুল রিকোয়েস্টে আসার পরে যেটা করব সেটা হচ্ছে এই সাগর নামে যে ব্রাঞ্চে কোডটা আছে আমরা এবং পুল রিকোয়েস্ট করছি এটা জাস্ট মার্জ করে দেব, ওকে। এটা আমরা মার্জ করে দিলাম এবং আমাদের কোডের মধ্যে কিন্তু আছে যে আমরা যখন ডেপ্লয়মেন্ট যখন আমরা আমাদের কিন্তু ওয়াইএমএল ফাইল যেটা আছে সেটা কিন্তু রান আছে, যে যখন আমাদের এইটা মাস্টার ব্রাঞ্চে মার্জ হবে বা পুশ হবে তখন কিন্তু আমাদের এই জবটা কিন্তু রান হবে এবং আমরা এখানে দেখছি অলরেডি একটা জব রান হয়েছে
এটা কিন্তু আগে ছিল না, এখন আসছে। এটাই হচ্ছে গিটহাব অ্যাকশনকে ইন্ডিকেট করতেছে। এখন যদি আমরা অ্যাকশনে চলে যাই তাহলে আমরা দেখব এখানে একটা মার্জ পুল রিকোয়েস্ট নামে একটা জিনিস চলে আসছে, এবং এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের ডিপ্লয়টা ফেইলড হয়েছে। সো কোনো একটা ইরোর আছে, সেই জিনিসটা আমাদেরকে এখন দেখতে হবে কী ইরোর আছে এখানে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব একটা ইরোর এখানে দেখাচ্ছে, এবং সেটা কি আমরা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, এখানে যে ইরোরটা আসছে সেটা হচ্ছে আমাদের সার্ভারে জিনিসটা কানেক্ট করতে পারে নাই। সিডি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এফি ডিপ্লয় ফ্রড। সো এখানে বলছে যে হ্যান্ডশেক ফেইল্ড, এসএস আনএবল টু অথেন্টিকেট, অ্যাটেম্প মেথড পাবলিক কি নট সাপোর্টেড মেথড, নো সাপোর্টেড মেথড রিমেইনস। আচ্ছা, দেখি আসলে আমরা এটা আসলে কি প্রবলেম, আমরা আসলে একটু ফিক্স করি। আচ্ছা, আমরা এখানে যে প্রবলেমটা আসলে খুঁজে পেলাম সেটা হচ্ছে আপনি যে সিক্রেট কিটা বা যে প্রাইভেট কিটা আপনি হচ্ছে গিটহাব অ্যাকশনের যে সিক্রেট ভেরিয়েবলে অ্যাড করছেন সেটার যে পাবলিক কি এর পেয়ারটা বা তার জোড়া যে পাবলিক কিটা, সেই পাবলিক কিটা আপনাকে আপনার সার্ভারের অথরাইজড কিতে অ্যাড করতে হবে। আমরা যেহেতু সার্ভারের যে প্রাইভেট কিটা আছে সেটা ব্যবহার করেছি, তাহলে সার্ভার থেকেই যে পাবলিক কিটা আছে সেই পাবলিক কিটাই আবার সার্ভারের যে অথরাইজড কি সেটাতে আমাদের অ্যাড করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে অথরাইজড কি এর লোকেশনটা হচ্ছে ন্যানো, অথরাইজড কি এর লোকেশন হচ্ছে এসএসএইচ, তারপরে অথরাইজড আন্ডারস্কোর কিস, এর মধ্যে হচ্ছে আমাদের এই নিচেই হচ্ছে আমাদের এই সার্ভারেরই যে পাবলিক কিটা আছে সেটা আমাদের অ্যাড করতে হবে। ওকে, সো এই সার্ভারের পাবলিক কি আমরা পাইতে হলে যেটা করব সেটা হচ্ছে ক্যাট, তারপরে হচ্ছে ডট এসএসএইচ, তারপরে হচ্ছে আইডি আরএসএ ডট পাব। ওকে, এটা যদি আমরা দিই তাহলে আমাদের এই সার্ভারের যে পাবলিক কিটা সেটা আমরা পেয়ে যাব, এবং এটা জাস্ট আমাদের কপি করতে হবে। কপি করার পরে আমাদের এটা হচ্ছে যে অথরাইজড কি আছে এবং এই অথরাইজড কি এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে। ওকে, সো অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এটা সেভ করে দিতে হবে, এবং সেভ করলে আমাদের এই অথরাইজড কিতে এটা অ্যাড হয়ে যাবে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এখানে পুশ করব। এখন আমরা অথরাইজ কিতে আমাদের পাবলিক কিটা অ্যাড করার পর আমরা কি করব, সাগর ব্রাঞ্চে লোকাল থেকে আবার একটা পুশ করব, এবং পুশ করার পরে সাগর ব্রাঞ্চ থেকে আমরা আবার মাস্টার একটা মার্জ করব যাতে করে মাস্টারে একটা পুশ হয়। ওকে, সো তার জন্য আমি জাস্ট এখানে একটা যা করতে পারি যে সে ফর এক্সাম্পল সেখানে আমি স্পেসটা কেটে দিলাম, অথবা এখানে একটা এক্সট্রা স্পেস দিলাম যাতে করে আমরা এটা পুশ করতে পারি। ওকে, সো গিট অ্যাড ডট গিট কমিট মেসেজ হচ্ছে এনিথিং, যে কোনো মেসেজ আপনি দিতে পারেন এখানে, অ্যান্ড দেন গিট পুশ। সো এখানে আমাদের গিট অরিজিন আপ স্টেম সাগর সেট করতে বলছে, সো আমরা এখানে সেট করে নিব সাগর, অ্যান্ড পেস্ট করে দিব অ্যান্ড এন্টার। সো এটা যেটা করবে সাগর ব্রাঞ্চে একটা পুশ হয়ে যাবে ছোটো একটা চেঞ্জ নিয়ে। এখন আমাদের এই চেঞ্জটাকে মাস্টার ব্রাঞ্চে আবার কমিট করতে হবে বা মার্জ করতে হবে। সো মার্জ করলে কী হবে, মাস্টার ব্রাঞ্চ আবার পুশ পাবে, এবং পুশ পাইলেই আমাদের ওই জবটা রান হবে। এবং এখন আমরা দেখব যে আসলে সার্ভারের সঙ্গে এটা কানেক্ট করতে পারে কি না। ওকে, সো জাস্ট ক্রিয়েট পুল রিকোয়েস্ট, অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে জিনিসটাকে মার্জ করে দিব। ওকে, মার্জ, কনফার্ম মার্জ। সো এটা মার্জ করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশনে আমরা চলে যাব, এবং অ্যাকশনে একটা নতুন জব, মানে যে জবটা আমরা লিখেছিলাম ওয়াইএমএল ফাইলে সেই জবটা আবার রান হচ্ছে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করব এটা ডিটেল দেখার জন্য। সো আমরা ডিটেলটা আমরা একদম ডিরেক্টলি দেখতে পারবো এখানে। সামহাউ এগেন কোনো একটা প্রবলেম হয়েছে। সো এখানে যেটা বলছে যে ডেপ্লয় প্রো ডট এসএইচ নো সাস ফাইল অর ডিরেক্টরি। সো এখানে আমরা ছোট্ট একটা ভুল করেছি, সেটা হচ্ছে ডেপ্লয় প্রো ডট এসএইচ না, এটা হচ্ছে ডেপ্লয় প্রড ডট এসএইচ। সো আমাদের এখানে আসলে ওয়াইএমএল ফাইলের মধ্যে আসলে একটা ভুল আছে, সেটা হচ্ছে এইখানে ডেপ্লয় প্রড ডট এসএইচ, আসলে আমাদের ভুলটা এখানে ছিল। তো এই ভুলটা আসলে একটা ভালো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে দেখেন যখন এই কোডটা সার্ভারে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছিল, সার্ভারে অ্যাক্সেস করার পরে যখন আমরা এই ভুল ফাইল নামে যখন আমরা রিকোয়েস্ট করছি মানে এইটা রান হওয়ার জন্য, মানে এই স্ক্রিপ্টটা রান হওয়ার জন্য, তখন কিন্তু সে এটা রান করতে পারে নাই, কারণ
এই নামে আসলে কোনো ফাইলই নেই। এখন যদি আমরা একটু দেখি সার্ভারে কিন্তু অলরেডি পুশ হয়ে গেছে, কিন্তু ওই নামে কোনো ফাইল না পাওয়ার কারণে কিন্তু জিনিসটা রান হতে পারে নাই। সো আমরা যদি এখন বলি সিডি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এফি, ওকে, এখন আমরা যদি দেখি এখানে আমরা দেখব যে কোথায় আছে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে এটা গিটহাবে আসলে পুশই করতে পারে নাই, পুলই করতে পারে নাই, যার কারণে আসলে deploy prod.h, কারণ এই পুল রিকোয়েস্টটা হচ্ছে আসলে মূলত আমাদের deploy prod থেকে। সো আচ্ছা, আমি এখানে যে বিষয়টা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে অলরেডি দ্য deploy যে prod.sh এই ফাইলটা অটোমেটিক্যালি এখানে অলরেডি চলে আসার কথা, বাট এটা না আসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন লজিক হচ্ছে এখানে প্রথমে সার্ভারে কানেক্ট করেই কিন্তু আমাদেরকে এই জিনিসটা রান করতে চাইবে, কিন্তু সার্ভারে কিন্তু জিনিসটা নাই, সার্ভারে কিন্তু এই ফাইলটা নাই। আর না থাকার কারণে কিন্তু সবসময় আমরা যদি এখানে এখন এটা ঠিক করে যদি আমরা পুশ করি তারপরেও কিন্তু এটা কাজ করবে না। এর কারণ হচ্ছে কারণ সার্ভার হচ্ছে এই deploy prod.sh এই ফাইলটা কিন্তু অলরেডি নাই। সো আমাদের একবার ম্যানুয়ালি পুশ করতে হচ্ছে, মানে আমাদের সার্ভারে পুল করে নিতে হচ্ছে মাস্টার থেকে। সো আমরা এখানে মাস্টারে আসি এবং আমরা যেটা করব এখানে এটা ঠিক করে দিব deploy prod.sh, কারণ আমাদের এখানে ফাইলের নাম হচ্ছে deploy prod.sh। যেটা আমরা একটু দেখি deploy prod.sh, তো এইটা আর এইটা কিন্তু সেম থাকতে হবে, রাইট? ওকে, সো আমরা এখন জাস্ট আবার পুশ করব। সরি, আগে আমাদের অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে কমিট করতে হবে, অ্যান্ড দেন আমাদের পুশ করতে হবে। ওকে, সো আমরা ওয়ান মোর টাইম হচ্ছে পুল রিকোয়েস্ট করব। আসলে আমাদের এই বিষয়গুলো ভুল হওয়াটাও প্রয়োজন, বিষয়গুলো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, যার কারণে আসলে বলা হয় ভুল থেকে আসলে শেখার শুরুটা। তো এখানে আমরা জাস্ট পুল রিকোয়েস্ট করব এবং পুল রিকোয়েস্ট করার পরে আমরা জাস্ট সিম্পলি এটা মার্জ করে দিব এবং আমরা জানি যে এইবারও হচ্ছে অ্যাকশনটা ফেল হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সার্ভারে কিন্তু অলরেডি আমাদের ওই ফাইলটা নাই, মানে deploy prod.sh ফাইলটা নাই, যার কারণে আমরা জানি যে এইবারও জিনিসটা ফেল হবে, কারণ সার্ভারে deploy.sh ফাইলটা নাই। ওকে, আচ্ছা, আমরা দেখলাম যে আসলে ডেপ্লয়টা ফেল হয়েছে এগেন, কারণ আমরা এটা জানার ছিল যে এটা আসলে হবে না, কারণ এখন আমাদের সার্ভারে এই কোডটা হচ্ছে লেটেস্ট পুল করে নিতে হবে, গিট পুল অরিজিন মাস্টার। সো মাস্টার থেকে আমরা যদি লেটেস্ট পুশটা পুল করে নিই তাহলে আমরা দেখব যে এখানে কি যোগ হয়েছে, মানে লেটেস্ট আপডেট যেটা কোডে ছিল সেটা, প্লাস গিটহাব ওয়ার্কফ্লো deploy.yml যোগ হয়েছে, প্লাস deploy prod.sh যোগ হয়েছে। এটাই মূলত অ্যাকশনের যে দুইটা ফাইল সেটা আমাদের যোগ হয়েছে এখানে। এবং আমরা যদি এখানে ls করি তাহলে আমরা দেখব এখানে deploy prod.sh আছে, বাট এখানে একটু বুঝতে হবে যে আমরা কিন্তু এখনও প্রজেক্টটা বিল্ড করি নাই, এবং বিল্ড করি নাই দেখে আমরা যদি আগের প্রজেক্টে যাই এবং এটা যদি রিফ্রেশ করি, আমাদের কিন্তু এখনও কিন্তু এটা বিল্ড হই নাই। ওকে, এটা কিন্তু আমাদের এখনও বিল্ড হই নাই, কারণ আমরা যদি এডিট পেজে যাই আমরা দেখবো এখানে সেই আগের মতোই আছে। এখন আমরা যদি ডকুমেন্টে যাই তাহলে আমরা দেখব এখানে আমরা দেখব আমাদের যে স্ক্রিপ্টটাকে এক্সিকিউটেবল করতে হবে, এবং তার জন্য আমাদের chmod স্পেস +x তারপরে স্পেস deploy prod.sh, এটা যদি আমরা রান করি সার্ভারে তাহলে আমাদের এটা এক্সিকিউটেবল হবে। দেখেন এখানে এটা কিন্তু সাদা কালারে আছে, কারণ এটা এখন এক্সিকিউটেবল না এই ব্যাশ স্ক্রিপ্টটা। যখন আমরা এই কমান্ডটা দেওয়ার পর আমরা যদি আবার ls করি তাহলে দেখব এটার কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা এখন এক্সিকিউটেবল। ওকে, সো এখন যদি আমরা পুশ করি এগেন, সো তার জন্য আমাদের ছোট্ট একটা চেঞ্জ করা লাগবে লোকালে। তো লোকালে চেঞ্জ করার মতো আর কি আছে, আমরা এখানে এই যে অনটা এখানে আমরা স্পেসটা কেটে দিয়ে দেন আমরা আবার অ্যাড করব গিট পুল, গিট কমিট এবং ফাইনালি গিট পুশ। সো এখন যেটা হবে এটা সাগর ব্রাঞ্চে আবার আপডেট হবে, এবং ফাইনালি আমরা কি করব, আমরা আবার হচ্ছে একটা পুল রিকোয়েস্ট তৈরি করব এবং সেটা মাস্টারে মার্জ করব, যাতে করে আমাদের যে জবটা সেটা রান হয়। ওকে, সো সাগর অ্যান্ড ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এবং ফাইনালি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে মার্জ করে ফেলব। সো যখনই আমরা মার্জ করলাম আবার অ্যাকশনের জবটা রান হবে, এবং এবার দেখব আমরা এটা সাকসেসফুলি হয় কিনা। সো আমরা জাস্ট এটা দ্রুত চলে যাব এখানে আমাদের যে প্রসেসটা সেই প্রসেসটা এখানে চলবে। সো আমরা দেখছি এখানে
অলরেডি এটা কাজ করে ফেলছে। আমরা দেখছি যে ইনস্টলিং ডিপেন্ডেন্সিস, এই যে ইনস্টলিং ডিপেন্ডেন্সিস, দেন ফাউন্ড 0 npm এর যে এটা আসে মেসেজটা, দেন হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ড করতেছে এখন। এই যেখানে দেখছি টিএসসি বি বা অ্যান্ড ভিড বিল্ড, যেটা হচ্ছে আমরা নর্মালি লোকাল অথবা সার্ভার থেকে npm রান বিল্ডলে দেখতে পারি। তার মানে এখন প্রজেক্টটা বিল্ড হচ্ছে। সো বিল্ড শেষে আমাদের আসলে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে। আচ্ছা, এখানে একটা ইরর আসছে, বিল্ডের রান টাইম ইররটা, ইট উইল রিমেইন আনচেঞ্জ টু রিজলভ। ওকে, সো আমরা দেখছি সাকসেসফুলি এক্সিকিউটেড কমান্ড টু অল হোস্ট। অ্যান্ড এখানে আমরা যে ডিপ্লয় প্রড sh এর মধ্যে যে লাস্টের যে কমান্ডটা দিয়েছিলাম, ইকো ডিপ্লয়মেন্ট ডান, ডিস্ট ফোল্ডার ইজ রেডি টু অ্যান্ড ক্যারি উইল সার্ভ ইট। সো এটা যদি আমরা এখানে দেখি গিটহাব অ্যাকশনে, সেম মেসেজটা কিন্তু আমাদের এখানে গিটহাব অ্যাকশনের মধ্যে চলে আসছে। তার মানে আমাদের যে ডিপ্লয় প্রড ডট sh এই ফাইলটা বা এই স্ক্রিপ্টটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে এবং বিলটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, রাইট? সো নাও এখন যদি আমরা আমাদের ওই অ্যাপ্লিকেশনে আবার যাই এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের সাইটটা রান থাকার কথা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু এটা এখানে হচ্ছে আপডেট হয়ে যাওয়ার কথা। সো লেটস সি এটা আপডেট হয়েছে কিনা। সো আমরা একটু ওয়েট করি। এটা মনে হয় কাজ হয়েছে, কারণ বিল্ড করার পরে প্রথমবার লোড নিতে একটু সময় লাগে রিয়াক্ট অ্যাপ্লিকেশন, এবং এটা হচ্ছে তারই নিশানা। সো এখানে আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের পেজটা রিলোড নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এডিট পেজে যাই, আমরা দেখব এখানে বায়ো যেটা ছিল সেটা কিন্তু নাই, বায়োটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এটা চলে আসছে। তার মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের যে লেটেস্ট কোডটা অটোমেটিক্যালি বিল্ড হয়েছে এবং সার্ভারে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এখন আমাদের যে বারবার আমরা সার্ভারে ঢুকছিলাম, এটা কিন্তু আমাদের আর করা লাগবে না। এখন জাস্ট আমরা টার্মিনালটা ক্লোজ করে দিব এবং এখন থেকে যেটা হবে এই প্রজেক্টে যেটা হবে সেটা হচ্ছে, তার মানে হচ্ছে লাস্ট ফাইনাল ফিনিশিং আমরা যে আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে যে আমার ডেভেলপার সাগর যখন নতুন ফিচার এই অ্যাপ্লিকেশনে অ্যাড করবে, অ্যাড করার পরে যখন সে সাগর ব্রাঞ্চে পুশ করবে, পুশ করার পরে জাস্ট গিটহাবে গিয়ে জাস্ট মার্জ করে দিবে মাস্টার ব্রাঞ্চে, তখন অটোমেটিক্যালি এই জিনিসটা সার্ভারে আপডেট হয়ে যাবে এবং আমরা সঙ্গে সঙ্গে তার রিফ্লেকশনটা এখানে দেখতে পারবো জিরো ডাউন টাইমে, এবং আমাদের আর এখন থেকে সার্ভারে অ্যাক্সেস করা প্রয়োজন নেই এই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন, এবং যে কারেকশনগুলো আছে আমি ডকে অ্যাড করে দিব, যে ডকটা আমরা ফলো করে হচ্ছে টিউটোরিয়ালটা শেষ করলাম সেটা, এবং অবশ্যই আমি ভিডিওর সঙ্গে এই ডক ফাইলের লিঙ্কটা শেয়ার করে দিব। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।